অনেক দিন পরে চ্যানেলে একটা প্রপার লং ফরম্যাটে ফুড ব্লগ আনছি, তাই একটু স্পেশাল কিছু তো দেখাতেই হতো। সাইজে বড় দেখানোর জন্য আলাদা কোনো কিছুই নেই, একদম মানে ফিশ ফিঙ্গার যেরকম হয় সেম ওই চিকেন ফিঙ্গার মতোই সলিড চিকেনের পিস দিয়ে একেবারে করা। তার মানে অন্যরকম হয়েছে, তার মানে তুমি জিজ্ঞেস করছো তাই তো, কিছু তো চেঞ্জ আছে। আর এখানে কিন্তু আজকে মেনু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। কি বলেইছিলাম অ্যাফোর্ডেবল হবে। বাঙালি বাড়ি মানে তোমাদের কাছে এতদিন ধরে আমি প্রেজেন্ট করে এসেছি দারুণ দারুণ অ্যাফোর্ডেবল খাবার দাবার, আর সেরকমই আজকে আরেকটা নতুন জায়গার খোঁজ নিয়ে এসে চলেছে। একদম নতুন জায়গারই বলবো, কারণ এই জায়গাটার ভিডিও এখনো পর্যন্ত তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখো। অনেক দিন পরে চ্যানেলে একটা প্রপার লং ফরম্যাটে ফুড ব্লগ আনছি, তাই একটু স্পেশাল কিছু তো দেখাতেই হতো। আর এখানে কিন্তু আজকে মেনু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। কি বলেইছিলাম অ্যাফোর্ডেবল হবে। না না, আর কোনো কথা বাড়িয়ে তোমাদেরকে শুধু শুধু বোর করবো না, গরমের মধ্যে আমিও ঘামে স্নান হয়ে যাচ্ছি, তাই চলো একবারে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আর দেখে তোমাদের আজকে ঠিক কোথায় এসেছি, সেখানে কি খাবো, তার কি প্রাইস, টাইমিং সব কিছু দেখতে থাকো, ভালো লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণনগর বটতলা খড়দাতে, এবং তার সাথে সাথে জীবন চলতে আছে। এবং আমি আজকে যে জায়গাটা এসেছি সেটা হলো আমার পিছনে এই দোকানটা খড়দাতে নতুন হয়েছে, তবে দোকানের ভিতরে যিনি মালকিন দাঁড়িয়ে আছে তার মুখটা কিন্তু অচেনা নয়, তার মুখটা চেনা, এবং যারা বাঙালি বাড়ি বহুদিন ধরে দেখছে তারা জানা যে আমি তার কথা বলছি। তো চলো গিয়ে তার সাথে কথা বলি। দোকানের নাম দেওয়া হয়েছে হলো টেস্টিক্স, যেটা কিনা বেলঘড়িয়া স্টেশনের নাম ছিল হলো মল্লিক ফ্রাইড চিকেনের, এরকম একটা নাম ছিল। তো সেখানে আজকে আমরা এসেছি। দোকানের নাম আলাদা, জায়গা আলাদা, ঠিকানা আলাদা, সবই আলাদা, কিন্তু দোকানের যিনি রাঁধুনি তিনি কিন্তু সেম, আর তার জন্য দোকানের কিন্তু মেনুও সেম। কি কি পাওয়া যাচ্ছে চলো তার থেকে ডাইরেক্ট জেনে নিই। বলো কেমন আছো? ফার্স্টেই নমস্কার, আমি খুব ভালো আছি। নতুন দোকান, নতুন জায়গা, কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার হাসি দেখে বুঝে যাচ্ছে নিজের একটা স্বাধীনতা দিচ্ছি, নিজের একটা স্বাধীনতা থাকে নিজের দোকানে, মানে যেমন খুশি আসো। হ্যাঁ, আর মেনু কি বেলঘড়িয়া স্টেশনের মতোই নাকি এখানে দাম বেড়েছে কিছু? মেনু বেলঘড়িয়া স্টেশনের মতোই আছে, এক্সট্রা কিছু অ্যাড হচ্ছে ধীরে ধীরে। মোমো, আচ্ছা মোমো, চিকেন মোমো, ভেজ মোমোটা এখন আপাতত করছি না, চিকেন মোমো, গন্ধরাজ মোমো, এছাড়া আরো কিছু অ্যাড হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা সময়ের সাথে সাথে? হ্যাঁ, সময়ের সাথে সাথে আস্তে আস্তে করবে। এমনি তো দেখছো কোল্ড ড্রিঙ্কস সবকিছু রয়েছে। দোকানটা খুব সুন্দর করে তুমি কিন্তু মানে সাজিয়েছো, গুছিয়েছো, খুবই সুন্দর হচ্ছে। কতদিন হলো অ্যাকচুয়ালি দোকান? মাত্র 1 মাস। 1 মাস মাত্র। আচ্ছা, 1 মাসে কিরকম রেসপন্স এই নতুন একটা জায়গায়? এখানকার লোকজন খুব ভালো, সাপোর্টিভ, মানে রিপিট কাস্টমার আসছে? হ্যাঁ আসছে। এরাই যেমন ছোটা, এরা রিপিট কাস্টমার, এরা বেঘুরে যেত, তাই বললো দিদি এখানে হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসা যাওয়া করতে পারবো। ভালো, এমনি এখানে কাস্টমাররাও সাপোর্টিভ, কারণ এখানে সবাই বলে ধৈর্য ধরতো। হ্যাঁ, আমি প্রথম যে বলবো যে আমার এত লাভ চাই সেটা বললে তো হবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, সবসময় যাবে। চলো তাহলে আমাকে একটু দেখিয়ে দাও যে কি কি পাওয়া যাচ্ছে। ওকে, এখানে আছে চিকেন পকোড়া। এটা কি আছে? চিকেন পকোড়া 10 টাকা করে, যেটা তোমার সিগনেচার ডিশ। হ্যাঁ, ওখানে যেটা ছিল আছে 10 টাকা, ক্রিসপি চিকেন আছে 15 টাকা। ওকে, আচ্ছা। আর বাইরে এখানে দেখতে পাচ্ছি তোমার সিঙ্গারা রয়েছে। সিঙ্গারা কত করে? 7 টাকা। 7 টাকা করে। মোটামুটি এখন এই রয়েছে মেনু। আর মোমো আছে বলছিলে? আলুর চপটা আজকে হয়নি, আলুর চপ 6 টাকা। আচ্ছা, আর মোমো বলছিলে, মোমো কত করে? মোমো, ভেজ মোমো 40, চিকেন মোমো 50, আর এসে গন্ধরাজ মোমো আছে 60। আচ্ছা, ক পিস করে এক প্লেটে? 5 পিস। আগের দোকানে দেখেছি দিদিকে কন্টিনিউয়াসলি পকোড়া ভাজছে, এখানে তোমাকে দেখতে পাচ্ছি। তুমি ট্রেনিং দিয়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি কি সুন্দর করে সবাই কাস্টমার হ্যান্ডেল করছে, তার থেকে ভাজা ভুজি সবই করছে, দেখতে পাচ্ছি। পিছনে কন্টিনিউয়াসলি বাস, গাড়ি, স্কুটির প্রচন্ড আওয়াজ হচ্ছে, কিন্তু ওইসবের দিকে দেখে লাভ নেই, আমাদেরকে ভিডিও কন্টিনিউ করে যেতেই হবে। চলে এসেছে আমাদের হাতে কিন্তু একেবারে
ফুল প্লেট টেস্টিক্সের কিছু স্পেশাল আইটেম, তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। এখানে নতুন করে আমার মনে হয় খুব একটা দেখানোর কিছু আছে, কারণ এই আইটেমগুলো সেম ওদের বেলঘড়াতেও পাওয়া যায়। তবে একটা জিনিস দেখার, এত সুন্দর করে দোকান সাজিয়ে সেম দাম রেখে সেই সেম কোয়ালিটি কি মেনটেন করা সম্ভব, সেটাই আজকে আমরা এখানে আজকে প্লেটের মধ্যে নিয়েছি আমরা চিকেন পকোড়া মাত্র 10 টাকা করে, তার সাথে ক্রিসপি চিকেন, চিকেন ললিপপ এবং চিকেন শাটে, এই কটা আইটেম নিয়েছি। এছাড়া যেগুলো দেখালো যে মোমো, তার সাথে ড্রামস্টিক, কোল্ড ড্রিঙ্ক এগুলো রয়েছে, তবে ওগুলো আমরা খাবো না, আমরা এগুলোই খাবো আজকে। পকোড়া ট্রাই করবো, এটা আমার অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছে করছে আসার পর থেকে, তবে ভিডিওর জন্য খাওয়া হচ্ছে না, এটা খাবো। তার থেকে বেশি আমার ইচ্ছা করছে। কেমন কোয়ালিটি কি এক আছে? একই রকম না, একটু অন্যরকম টেস্টটা। তার মানে অন্যরকম হয়েছে, তার মানে তুমি জিজ্ঞেস করছো তাই তো? কিছু তো চেঞ্জ আছে, কিন্তু আমার জন্য সেরকম মানে হ্যাভক কিছু লাগছে না। মানে ওই পকোড়া এই পকোড়া যদি সামনে রেখে কেউ বলে কি দুটোর মধ্যে ডিফারেন্স কি, খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেরকম, বা যদি জিজ্ঞেস করে কোনটা আলাদা আলাদা যাবে না, বোঝা যাবে। বাট এটা একটু বেশি মানে মশলার স্বাদটা একটু বেশি রয়েছে চিকেনের মধ্যে, এটা কিন্তু বলতাম। খুবই টেস্টি। সাধারণত 10 টাকা 15 টাকা চিকেন পকোড়াগুলোর মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ এগুলো প্রোটিন দেওয়া থাকে, তবে এটা সেরকম নয়। পুরো চিকেনই রয়েছে চিকেন পকোড়াটাতে। সাইজে বড় দেখানোর জন্য আলাদা কোনো কিছুই নেই, একদম কোটিং নামমাত্রই, যেটুকু না দিলে নয় সেটাই। তবে হ্যাঁ, বোনলেস নয়, এটুকু কিন্তু বাবা বলছি বোনলেস না, উইথ বোন, তবে ঠিক এইরকম 10 টাকা। চলো এইবার ট্রাই করে দেখি এখানে সেই চিকেন শাটেটার দাম, এটা 30 টাকা, মোটামুটি 3 পিস বোনলেস চিকেন দিয়ে এটা করা। পকোড়ার চিকেন আর শাটের চিকেনের টেস্টে কিন্তু অনেকটা ডিফারেন্স। কোটিংটা কিন্তু আমার সেম লাগলো, পকোড়াতে যে কোটিংটা এখানেও সেই কোটিং না, পুরো চিকেনের ম্যারিনেশনটা অন্যরকম ভাবে হয়েছে মনে হচ্ছে, টেস্ট অন্যরকম হয়েছে। তবে চিকেনটা নো ডাউট খুব সফট এবং যথেষ্ট জুসি। এবার লাস্টে শুধু এই দুটো আইটেম বাকি আছে, চলো ফার্স্টে এটা দেখাই। এটা হলো একেবারে মানে ফিশ ফিঙ্গার যেরকম হয় সেম ওই চিকেন ফিঙ্গার মতোই, সলিড চিকেনের পিস দিয়ে একেবারে করা। তো এটাই আমাদের চিকেন শার্টে বা চিকেন পকোড়া চিকেনের যেরকম জুসি, এই চিকেনটা একটু ভয় লাগলো আমার, সেক্ষেত্রে ওই চিকেনের থেকে পকোড়া চিকেনটা বেটার। ললিপপের চিকেনের যেটা পুরোটা হাড়ের চিকেন, নো ডাউট নরম। মোটামুটি যে কটা চিকেনের আইটেম খেলাম প্রত্যেকটাই ভালো। আজকে এত খাবার দাবার খেলাম, তোমাদেরকেও দেখালাম, কিন্তু প্রশ্ন হলো কিভাবে আসবে, সেটা বরং আমার থেকে ভালো দিদি তোমাদেরকে বলবে। আসবে তোমরা হচ্ছে 70 4 নম্বর প্ল্যাটফর্মে, 70 স্টেশন নামবে, 4 নম্বর প্ল্যাটফর্মের ওখানে জুডিও যে শপিং মলটা হচ্ছে রথিন্দ্র সিনেমা হল, সেখানে সামনেই কল্যাণনগর বটতলার অটো আছে, কল্যাণনগর বটতলা আছে, সামনেই আমাদের দোকান, সামনে অ্যাপেলো ফার্মাসির অপোজিট। আচ্ছা, আর গুগল ম্যাপেও রয়েছে তো? ম্যাপে লোকেশন সার্চ মারলে চলে আসবে। আচ্ছা, তাহলে ডেসক্রিপশনে তোমরা দেখে নাও, টেস্টিক্স বলে আমি গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিলাম, তোমরা ইজিলি কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো। টাইমিংটা একবার বলে দাও। টাইমিং মেন আমাদের সকালবেলা খোলা হয় 7টা থেকে দুপুর 12টা 1টা অবধি কচুরি পাওয়া যায়, বিকেল 5টা থেকে স্ন্যাক্স আইটেম সব পাওয়া যায়। আচ্ছা, তো মেনলি স্ন্যাক্স আইটেম খেতে হলে তোমাদের বিকেল 5টার পর আসতে হবে। আর যেটা বলে বৃহস্পতিবার বিকেলে বন্ধ, বৃহস্পতিবার বিকেলে বন্ধ, তো বৃহস্পতিবার বাদ দিয়ে তোমরা যে কোনো ভিডিও শুনবে। ওকে, তো ফাইনালি তোমাদেরকে আজকে দেখালাম অনেকদিন পরে একটা লং ফরম্যাটে হলো ফুড ব্লগ প্রপার। দেখে থাকলে এবং এই অবধি শেষ অবধি এসে থাকলে ভিডিওতে, আর লাইক না করে দেখলে প্লিজ একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর তাছাড়া আমার চ্যানেলে তো রেগুলার বেসিসে শর্টস তো আসছে, সেটা নিশ্চয়ই দেখছো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, তাই সেটা লং হোক বা শর্ট, দেখা হবে খুবই তাড়াতাড়ি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। আমার হাতে এই চিকেনটা এবং এই চিকেনটার মধ্যে পার্থক্য হলো ওদের, তোমাদের কাছে আমি এতদিন ধরে প্রেজেন্ট করে এসেছি টলা খড়দাতে, এবং এখানে